হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তার আজকে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সো লেটস গো। তো সাত সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এই হনুমানটা কিন্তু আমাদের বাড়ির আম গাছের মধ্যে বসে রয়েছে। আর আমি ওকে বলছি যে আয় আয় এদিকে আয়, বিস্কুট দেবো আয়। আর ওই দিক থেকে আসবে কি, নিচে এত পরিমাণে কুকুর একদম ঘোরাঘুরি করছে, ওকে দেখে চিল্লে যাচ্ছে। তাহলে কি করে আসবে বলো? আর জেঠি বললো নাকি হচ্ছে বীর হনুমান, আর ছেলে বীর হনুমানের থেকে দূরে থাকতে হবে, নয়তো ওকে মেরে দেবে। সেই জন্য ওর মাছ ও যখন ছোট অবস্থায় থাকাকালীন ওকে মানে দল থেকে ছেড়ে চলে যায়, অন্য জায়গায় নাকি মানুষ করে। আর ও এখন একটু বড় হয়েছে বলে একা একাই থাকবে। তারপরে কিন্তু আমি ওকে একটুখানি বিস্কুট দিয়ে দিয়েছিলাম, আর ও কিন্তু আমাদের নতুন বাড়ির ছাদে বসে বসে খাচ্ছে। আর এখানে দেখো সব এতগুলো কুকুর রয়েছে, তার মধ্যে ওকে হাউ হাউ করছে, তাহলে কোনো মানে আছে? তার জন্য এবার সে ওর চেঁচিয়ে যাচ্ছে, ওকে চুপ করিয়ে যাচ্ছে, ওরা সে চেঁচিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আমার কাছ থেকে বিস্কুট খাওয়ার পরে চলে গেছিলো তিতলি দিদির বাড়িতে। আর দেখো এখানে জেঠি ওকে ওই জানলাটা থেকে দিয়েছিল হচ্ছে কলা, আর কলা খেতে খেতে আবার ওরকম করে দেখছিল যদি আবার দেয়, সেই কারণে। তারপর জেঠি আবার বলছিল যে আছি আছি, দেবো, তুই খা, আবার দেবো। আর মানে বিশেষ করবে কিনা জানি না, কলাগুলোর মানে খাচ্ছিল কটমট করে আওয়াজ হচ্ছিলো, বীজগুলো যে কামড়ে খাচ্ছিল। তারপরে কিন্তু দুপুরবেলা ঘটলো একটা ঘটনা। আমাদের পাড়ায় একটা বয়স্ক কুকুর ছিল, কিন্তু বিশ্বাস করো মরে যাওয়ার মতো বয়স হয়নি, যেহেতু এখন নাকি কুকুরদের রোগ উঠেছে, প্রচণ্ড পরিমাণে জ্বর হচ্ছে, ঠান্ডা লেগে মারা যাচ্ছে। আর তারপরে কিন্তু এখানে যেহেতু মারা গেছে বলে বাবা এখানে পুকুর পাড়ে এসেছিলো ওকে চাপা দিতে। আর ওখানে মাটিটা খুঁড়ছিল, অনেকটাই খুঁড়ছিল, কারণ ঠিকঠাক না চাপা দিলে আর তারপরে তো অন্য কুকুররাও এসে একদম হুটকে পাটকে একাকার করবে, তখন কিন্তু আবার আমাদেরকেই দোষারোপ করবে। তো সেই কারণে আর এখানে কিন্তু ঝিনি দিদি নুন ছড়িয়ে দিচ্ছিলো, যাতে করে নাকি স্মেল বেরোবে না, আর কোনো রকম কেউ বুঝতেও পারবে না যে ওখানে কিছু আছে। তারপরে এখানে কিন্তু ঝিনি দিদি দিয়ে দিয়েছিলো একটুখানি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে দিয়েছিলো, আর হচ্ছে কি ফুলও দিয়েছিল। তারপর বাড়ি এসে আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম হচ্ছে কি ভাত, মাছের তরকারি, আর ছিল হচ্ছে আলু পেঁপের তরকারি। আর দুপুরবেলাতে না আমি দোকান থেকে অনেক কিছু জিনিসই কিনে নিয়ে এসেছিলাম। আর তারপরে এবার যখনই বাবা এসেছে কাজ থেকে, তখন তো দেখছে যে কুকুরটা মারা গেছে, ব্যাস এ সমস্ত রেখে দিয়ে সবাই দৌড় নিয়েছিলাম। খারাপ তো লাগছিলো এত, আর ভালো কুকুরটা ছিল, আর এত বছর ধরে রয়েছে। হ্যাঁ, হঠাৎ করে যে মারা যাবে সেটা তো বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, কী আর করা যাবে। এবার বলে রাখি কী কী কিনেছিলাম। আমি কিন্তু কিনেছিলাম একটা ঝুড়ি ভাজা, আর এই ঝুড়ি ভাজাটা কিন্তু নিয়েছিল 10 টাকা। আর তারপর নিয়েছিলাম হচ্ছে এই আলু চিপসটা, আর এই আলু চিপসটাও কিন্তু নিয়েছিল হচ্ছে কি 10 টাকা। তারপর হচ্ছে গিয়ে কিনেছিলাম হচ্ছে গিয়ে ট্রেসিমি কন্ডিশনার, আর তার মধ্যে এখানে তো দেখতে পাচ্ছ 5টা কিনেছিলাম, আমি একটা ইউজ করে ফেলেছি সেদিনকেই, যেহেতু আমি তেল দিয়েছিলাম, শ্যাম্পু করেছিলাম, তো সেই কারণে। আর তারপরে নিয়েছিলাম হচ্ছে গিয়ে একটা কিউট সা একদম ব্রাশ, আর এই ব্রাশটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি জানি না এটা কেন দেখাচ্ছি, যে কী করবো। আর যাই হোক, এটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে কি ল্যাভেন্ডার কালারের, আর এইটা আর সবুজটা আমার পছন্দের কালার না একটা ফোটাও, কিন্তু ল্যাভেন্ডার কালারটা ছিল বলে আমি একদম নিয়ে নিচ্ছি। আর এটার সাথে যদি ইয়েলো কালারের থাকতো আমি এটা নিয়ে নিতাম। যাই হোক, তারপরে নিয়েছিলাম হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে কি পাস্তা নিয়েছিলাম। আর যদি কখনো ইচ্ছা হয় পাস্তা খেতে তখনই খাবো, নয়তো প্রত্যেকটা সন্ধ্যেবেলা করে না, তখন মনে হয় কী খাবো কী খাবো করে 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 মাথা খারাপ হয়ে যায়, তো সেই কারণে নিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে 100 গ্রাম পাস্তা ছিল হচ্ছে গিয়ে 8 টাকা নিয়েছে, আর কিন্তু অনেকটাই দিয়েছে। তারপরে কিন্তু এবার বলে রাখি, আবার হচ্ছে গিয়ে ওই সাজদা দুটো যাচ্ছিলো, সাজদা দুটোর কাছ থেকে আমি দুটো জিনিস নিয়েছিলাম। সেটা হচ্ছে গিয়ে যে এই যে কানেরটা দেখতে পাচ্ছ, আমি অনেক দিন ধরে তো 5 টাকার কানেরগুলোই পরছিলাম, আর এই কানেরটা কিন্তু 5 টাকাই দাম। আর এগুলো পরেছিলাম ঠিকই, কিন্তু রং মং ওঠে না সেই কারণে। আর ছোট পরছিলাম, তো ছোট পরার পরে ওটা না উঠে গেছিলো, কেমন একটা হয়ে গেছিলো, তো সেই কারণে অনেক দিন ধরে পড়ছে, প্রায় অনেক অনেক মাস হয়ে গেল সেই কারণে। আর তার মধ্যে আমার যেহেতু এখানে নোকটা নেই বলে দেখো খুলতেই পারছিলাম না। তারপরে আমি ভাবছিলাম যে সাজা দুটো আসবে, তারপরে আমি নেবো, নিয়ে পড়বো। আর সত্যি কথা বলতে আমি না অন্য কোনো কানের পরতে পারি না, কানে লাগে, সেই জন্যই আমি এগুলোই পরে থাকি। আর এখানটা একটুখানি অনেক কষ্ট করে নখটা করেছি, আর সেদিনকেই নখ কেটেছি, মার নেই কী বলবো। আর মানে একটুখানি যখন এভাবে টানতে গেছি গুচিটা, আমার পুরো হাতে লেগে গেছে, কি বলবো। আর আমার তো সত্যি কথা বলতে নেলস করার পরে আমার তো নখই বাড়ছে না, জানি না আর কোনো দিন বাড়বে কি না। আর তারপরে আমি না পারছি কোনো কিছু করতে, নখ দিয়ে কোনো কিছু করতে গিয়ে সেটা তো পারছি না। যাই হোক, এই একটা নখ এরকম করে অনেক কষ্টে কিন্তু পরে ফেলেছি, আর বেশ এটা ভালোও লাগছিলো। তারপরে আমি আমি ভাবছি আর একটা তাহলে পরে নিই। আর একটুখানি খুলতে গিয়ে সেই এমনি নখ টোখ কেটেছে, হাতে মাতে ব্যথা রয়েছে, তারপরে আবার নখটা কেটে যাচ্ছে একদম, মানে নখের সাথে যে চামড়াটা লেগে থাকে চামড়াটা কেটে গেছে। আর এখানে আমি নখটা কেটেছি, জাস্ট দেখো তোমরা, একদম পুচকি পুচকি। এই নখে আবার এরকম নেল পালিশ পরেছি, মানে কোনো মানে আছে? না না, নখটা কাটার আগে নেল পালিশটা পরেছিলাম যদিও। তারপরে আমি হচ্ছে এটা একটুখানি পরে নিই, ব্যাস কানে তো একদম দিয়ে দিই। আর আমি এটাকে খুলছি না, আবার যখন পরে আবার খুলবো, এখনও সব দেরি আছে। তারপর এখানে একটুখানি পরে নিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। আর এটার গুজিটা এতটা পরিমাণে টাইট না,
বলবার মতো না। তারপরে কিনেছিলাম হচ্ছে ন্যাপথলিনটা, আর এই ন্যাপথলিনটা কিন্তু আমি আর্ধেকে গুঁড়ো করে নিয়েছি। এটাকে আবার কেউ যেন ড্রাগস ফ্রাগস ভেবো না। আমি এরকমই করি, একবার শুকিয়ে রেখে দিই, আর আমি কিন্তু এখন আর শুকি না। আর তারপরে এই হচ্ছে কি আমার জামা কাপড় এখানের মধ্যে আমি সব এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখি, যাতে করে কিন্তু খুবই সুন্দর গন্ধ আসবে। তারপরে আমি একটুখানি মেহেন্দি প্র্যাকটিস করতে বসেছিলাম। আর তারপরে একটুখানি কিছু খাবো না তা তো হতেই পারে না। আর আমি এটা আগেই ফার্স্টে উদ্বোধনী করে নিলাম হচ্ছে গিয়ে আলু চিপসটা দিয়ে। আর সেই জন্যই আর কি আর ভীষণ পরিমাণে এক্সাইটেড রয়েছি। আর ফার্স্টে ভেবেছিলাম কি এই জিনিসগুলো আমি দুদিন করে খাবো। মানে আলু চিপসটা দুদিন খাবো, ঝুরি ভাজাটা দুদিন খাবো। কিন্তু বিশ্বাস করে যখন আমি খেতে বসি তখন আমার মন প্রাণ কোথায় চলে যায় বুঝে পাই না। খেতে আমি সবটাই খেয়ে ফেলি। কি বলবো বলো, কোনো মানে আছে? এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, ভাবছি কি করব, বাড়িতে বসে থেকে বোর হচ্ছি, আর তার মধ্যে আজকে সানডে। কি করব ভাবলাম যে চলো তাহলে একটুখানি সাজা গোজা যাক। ভালোও লাগছে না এখন সব কিছু জামা প্যান্ট সব বের করে পড়তে। তো চলো দেখা যাক কি সাজি আমি। তো আমি মেহেন্দি শ্যুট করার পরে কিন্তু আমি যখন চেঞ্জ করেছিলাম, তারপরে আমার মনে পড়ছিল, যার কারণে আমি এভাবে ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম। আর এই হচ্ছে কি আমার ফাইনাল লুক। আর কেমন লাগছে আমাকে একটু তোমরা ফটাফট একটু কমেন্ট করে জানিও। আমার তো জাস্ট দেখে আমি নিজেকে অবাক হয়ে যাচ্ছি। আর এই হারটা আমি ফার্স্ট টাইম পরছি, আর এই শাড়িটা আমি নিজেই পরে নিয়েছি। এটা কিন্তু আমার শাড়ি না, এটা মায়ের শাড়ি। আর এইখানটায় দেখো জাস্ট অনেক আমি ঢংমং করে নিয়েছি। আর যেহেতু আমি এখানে ঠিক করে দেখা যাচ্ছিল না আমাকে, সে কারণে এইভাবে আমি দেখাচ্ছিলাম নিজেকে। কি বলবো আর। তো অ্যাকচুয়ালি আমি একটু মানে ভাবলাম যে সবাই তো সেই রাধার যে গানটা শ্যুট করে ফেলেছে, যে সো যা যারা কানা, ওইটা আমি সেটাই ভাবলাম যে তাহলে সোজা যারা কানহাতে এই গানটাতে আমিও একটুখানি করে ফেলি। আর আমি এখানে বলছিলাম যে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটুখানি কমেন্টে জানিও। বিশ্বাস করো তোমরা সবাই, আমি কিন্তু সাজতে চেয়েছিলাম অনেকটাই, কিন্তু সেরকমভাবে পারিনি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি সেফটি পিন দিয়ে করেছি, তাও ওটা আমার চোখে ঢুকে যাচ্ছিলো, তো বাকিটা আমি রিস্ক নিইনি। তো সে কারণে এটা দিয়ে একটুখানি ভিডিওটা করে নিয়েছিলাম। আর আমাকে এরমভাবে দেখতে কেমন লাগছে অবশ্যই একটুখানি কমেন্টে জানিও। আমি তো এইভাবে আমি একটা শ্যুট করেছি আর ওই গানটাতে, বাকি কিন্তু আর করিনি। বাকি আমার ঠিক কেমন কেমন লাগছিলো আর কি, ঠিক করে তো হয়নি না জিনিসটা, ওই কারণেই। তারপরে কিন্তু এখানে দেখছি বাবা নিয়ে এসেছিলো ফুচকা, দেন তারপর ফুচকাটা খেয়ে শেষ করলাম। সো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই করে দিও। সো বাই সবাইকে।